বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে গত 26/9/2025 খ্রিস্টাব্দ সকাল অনুমান 6:45 ঘটিকায় আমরা একটি সংবাদ পাই যে নড়াইল জেলার সদর থানাধীন বুড়িমারি শাকিমস্ত জনৈক আজিজুল হক মৃধা এর বাড়ির দক্ষিণ পাশে বাঁশবাগানের ভিতর তালবাগান নামক একটি স্থানে একটি গলা কাটা এবং পুরুষাঙ্গ বিচ্ছিন্ন একটি লাশ তারা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এবং সকাল অনুমান 7 ঘটিকার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং ভিকটিম আকবর ফকির, যার বয়স 60 বছর, তার লাশ দেখতে পেয়ে পুলিশ সেই লাশের পোস্টমর্টম করে এবং আনুষঙ্গিক কার্যক্রম শেষে পোস্টমর্টম করার জন্য লাশ নড়াইল জেলা সদর থানায় প্রেরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পুত্র মোহাম্মদ নাজির ফকির বাদী হয়ে নড়াইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা নড়াইল জেলার গোয়েন্দা শাখা সহ নড়াইল জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং আসামিদের গ্রেপ্তার করার জন্য। এরই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের পুলিশি কলাকৌশল প্রয়োগ করে গোপন সংবাদের ভিত্তিতে 28/9/2025 তারিখ রাত অনুমান 11:00 ঘটিকায় লোহাগড়া থানার মশাগুনি শাকিমস্ত ডাক অফিসের সামনে নড়াইল টু লোহাগড়াগামী মহাসড়কের উপর থেকে বাবু সর্দার 59 নামক একজন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার করার পরে উক্ত বাবু সর্দার তার জিজ্ঞাসাবাদে জানায় যে সে ভিকটিম আকবর ফকিরকে সে জবাই করে হত্যা করেছে, এই মর্মে সে স্বীকার করে এবং ঘটনার কারণ হিসেবে সে পূর্বশত্রুতার জের ধরে গত 10 থেকে 12 দিন পূর্বেই সে ভিকটিমকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করে এবং স্থানীয় বাজার থেকে একটি চাকু ক্রয় করে এবং বিভিন্ন দোকান থেকে ফার্মেসি থেকে অ্যালার্জি ওষুধ ক্রয় করে এবং ঘটনার দিন ধৃত ব্যক্তি জানায় যে সে সুকৌশলে ভিকটিম আকবর ফকিরকে নিয়ে যে ঘটনাস্থলে বাঁশবাগানের যে তালবাগান নামক স্থানে ওখানে নিয়ে যায় এবং একটি কোমল পানীয়ের ভিতর 20টি অ্যালার্জির ওষুধ মিশ্রিত করে সে ভিকটিম আকবর ফকিরকে এটি খাওয়ায়। এই খাওয়ানোর কিছুক্ষণ পরে ভিকটিম আকবর ফকির অচেতন হয়ে পড়লে সে ভিকটিমের সাথে থাকা একটি গামছা টুকরো করে তার হাত এবং পা একটি তাল গাছের সঙ্গে বাঁধে। এরপরে সে গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে এবং তার পুরুষাঙ্গ অন্ডকোষ সহ বিচ্ছিন্ন করে স্থানীয় একটি ডোবায় সে ফেলে দেয়। তো ভিকটিম তার জিজ্ঞাসাবাদে জানায় যে মূলত জমি জমা সংক্রান্ত বিরোধ, দীর্ঘদিন যাবৎ তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন, অভিযুক্ত শাশুড়িকে যিনি বেড়াতে এসেছিলেন ভিকটিমের বাড়িতে তাকে ধর্ষণ চেষ্টা এবং অভিযুক্ত কন্যা এবং পুত্রবধূর প্রতি ভিকটিমের পুনর্জন ইত্যাদি কারণে সে আকবর ফকিরকে হত্যা করে এবং সে একাই এই ঘটনাটি ঘটিয়েছে বলে স্বীকারোক্তি দেয়। অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে স্বেচ্ছায় ঘটনার বর্ণনা দিয়ে ফৌজদারি কার্যবিধি 164 ধারায় সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ধন্যবাদ সবাইকে।